অনেক দিন ধরেই ফেসবুকে এই জায়গার অ্যাড আসতেছিল, তো ভাবলাম একবার গিয়েই দেখি যে আসলে তারা যে অ্যাড দিতেছে সেটা কতটুকু ঠিক। তারপর আর কি হঠাৎ করে প্ল্যান হইলো যে আমরা যাব হইতেছে গুম্বা হালাল ফুডে, ওইখানে নাকি ফ্রেশ মাছ পাওয়া যায়। এইটা শোনার পরে তো আমি এক পায়ে রাজি, ঠিক আছে চলো। তারপরে এই যে সুন্দর রাস্তা দিয়ে আমরা আগাইতে আগাইতে চলে আসলাম গুম্বা হালাল ফুডে। আর আকাশটা দেখেন কি সুন্দর। এই যে এই সেই জায়গা, এইখানে না আবার ওই রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট কত কিছু আছে, কিন্তু ওইদিকে আমরা যাই নাই। আমরা সরাসরি হইতেছে ঢুকছি ওই দোকানের ভিতরে। দোকানে ঢুকতেই দেখি ও মাই গড, এ তো দেখি বাংলাদেশের পান। আমি তো কই যে এই পান কত খুঁজছি, এই পান খুঁজেই পাই নাই তখন। আসলে খুঁজে পাইমু কি, এই পান তো আর তখন ওনারা আনে নাই, তাই না? আনছে মনে হয় ইদানিং ওরা আনছে, যাই হোক সে তো আরো অনেক বছর আগের কথা। আর তাছাড়া শুধু পান থাকলে তো হইব না, লগে সুপারি লাগবো, খড় লাগবো, চুন লাগবো, এগুলি কই পাইমু। এরপরে দেখলাম এই দোকানে আবার ফ্রেশ লিচুও বিক্রি করে। লিচু আমার অত ভালো লাগে না, যার কারণে আমি লিচু খাই নাই আর লিচু কিনিও নাই। আর এই যে আমি আয়া খালি ওইটা হেইটা খুঁজা খুঁজা দেখতাছি। আমার আসলে এরকমই স্বভাব, কোনো দোকানে গেলে আমি খালি ওইটা হেইটা খুঁজি। আর এইদিকে আমি স্বামীরে কইতাছি তুমি খালি হুনে হেনে খাড়া রইছো, যেইটা নিতে আসো সেইটা আগে দেখো। যাই হোক এরপরে আমরা হইতাছে মাছ খোঁজা শুরু করলাম যে কোন মাছটা ফ্রেশ, কোন মাছটা ভালো। পরে আমরা দেখলাম যে এখানে শিং মাছটা একটু ভালো, পাবদা মাছটা ভালো, এই দুইটা মাছ নিছিলাম। আর এই দিকে দেখেন আবার নাকি ওই সিরার মোয়াও বিক্রি করে। যাই হোক মিষ্টি জিনিস অত এখন খাই না, যার কারণে এসব জিনিস নেই নাই। এখানে বাংলাদেশি অনেক জিনিস আছে যেইগুলো আসলে নেই নাই, কিন্তু যেটা নেওয়ার সেটা ঠিকই নিছি। সেটা হইতেছে মোমো নিছিলাম আমি। মোমো আমি জীবনে খাই নাই, এই প্রথম আমি মোমো দেখা পুরো এক্সাইটেড যে এটা আমার নিতেই হইব। পরে হইতেছে আমি মোমো নিছিলাম, কিন্তু আর ওই যে সিঙ্গারা টিঙ্গারা ওগুলো কিছুই নেই নাই। আবার এখানে ওই যে কাঁঠালও ফ্রোজেন করা পাওয়া যায়। তো যাই হোক কাঁঠাল আমি এর আগে খাইছি, অত মজা না, এই কারণে হইতেছে আমরা আর কি কাঁঠাল নিই নাই। আর এই যে এইখান থেকে বোয়াল মাছটা আমরা নিছি, ওনারা কাইটা দিতেছিল। বোয়াল মাছটা তো অনেক বড় আছিল, আমার আসলে ভিডিও করতে মনেই নেই, ওনারা কাইটা ফেলছে। এত বড় বোয়াল আসলে আমি লাস্ট কবে দেখছি আমার মনে নেই, কারণ দেশে থাকতে অনেক আগে এত বড় বোয়াল আমি দেখছি। তো ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে কোনো বড় বোয়াল আছে কিনা, তাইলে আমাদের দেন, আমরা একটু ভিডিও করি। পরে হইতেছে ওনারা এই যে দেখেন 6 কেজি 54 গ্রামের একটা হইতেছে বোয়াল দিল, ওইটারে দেখা তো পুরাই অবাক। আমাদের বোয়ালটা এর চাইতে একটু ছোট ছিল। আর এই যে যা যা কিনছি সব কিছু প্যাকেট করা শেষ। এইবার আপনাকে আমি একটু বলি যে ওই যে সবাই বলে না যে নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, আপনারা আমি বলি। এই যে দেখেন এই বোয়াল মাছ আমার একমাত্র পছন্দ, ঠিক আছে ঘরের। তো যার কারণে এইখানে এত ভালো ভালো মাছ থাকা সত্ত্বেও স্বামী কিন্তু বোয়াল মাছটা নিছে। আমি তারে বারবার বলছি যে তুমি বোয়ালটা কেন নিতেছে, বলে বোয়াল তো তোমার পছন্দ। এই রকম ছোট ছোট ব্যাপারেই কিন্তু নারীরা আটকায়, ঠিক আছে। আপনারা খালি মনে করেন যে টাকা পয়সা গয়নাগাটি বাড়ি ঘর ওইসব হইলেই নারীরা আটকায়, আসলে না। এই ছোট ছোট জিনিসেই হইতেছে নারীরা আটকায়। যাই হোক আর বকবক না করে আমরা এখন যাইতেছি অন্য আরেক জায়গায়। সেইখানে গিয়া দেখি আজব এক কাহিনী, এটি কি দাঁড়া করায় রাখছে। মানে একজনের চোখ দিয়া ভর্তি, গাও ভর্তি, মাথা ভর্তি, সব ভর্তি। আর ওই যে ওই দ্বারে আরেকজন দাঁড়ায় আছে, তার হুদায় একটা চোখ, হেরো আবার গোল। এরপরে কইলাম যে তোরা একটু ছবি তুলবিনি, তোল। আমি তো ভাবছিলাম এগুলিতে মনে হয় ভয় পাইবো। ও মা কিসের ভয়, এরা হাত ধইরা টানে, ওইটার জামা ধইরা টানে। মানে হেরা মনে করতেছে এই মনে হয় হ্যাঁ গো বন্ধু। এরপরে ভিতরে গিয়ে দেখি কি যে ওই ওকিনাওয়া আছে না, হেই হ্যানকার সব জিনিস এই জায়গার মধ্যে আছে টুকটাক, মানে আর কি আপনার শুকনা জাতীয় জিনিসগুলি। পরে ভাবলাম যে এখান থেকে কিছু নিমুনি, দেখি যে না, ছোট ছোট প্যাকেটের দুনিয়ার দাম। এটি আবার কোনটা নিয়ে কি স্বাদ লাগবো কিনা, আমার আবার ওই নতুন জিনিস নিতে ভয় লাগে যে ভালো লাগবো কিনা। পরে হইতেছে যেই কাজে আইছি সেই কাজ আগে কইরালে, এই পোলা গো চশমার লিগে আর কি এইখানে আইছিলাম। হ্যাঁ গো চশমা 2 দিন পর পরই ভাঙ্গা ফেলায়। এখন চিন্তা করছি যে মানে একটু যে প্লাস্টিক টাইপের, প্লাস্টিক না রাবার টাইপের আর কি চশমা আছে, ওইগুলারে নাকি টানলেও ভাঙে না। ওই যে দেখেন কিভাবে টানা দিয়া রাখছে, মানে বুঝাইছে যে এটা কোনোভাবে ভাঙবো না। এখন কথা হইলো যে এইটা তো বুঝলাম ভালো না, কিন্তু এইটা যেই পরিমাণ এই বড়, ও গো মানে মনে হইতেছে যে চোখ আরো 3-4টা একলগে ঢুকান যাইব।
পরে পর্ব কয় কি মা আমি একটু পরি তো দেখি কেমন লাগে। পরে দেখলাম যে ওরেও অত ভাল লাগতেছে না। যাই হোক পরে হইতাছে আমরা আর কি এই চশমা মানে নিমু না ভাবছি, কারণ এত বড় চোখে দিলে অনেক বেশি মানে খারাপ দেখা যাইতেছিল। এরপরে আমি স্বামীরে কইলাম যে দেখো তো এখানে ছোট সাইজ আছে কিনা অগো জিগাও তো। পরে স্বামী কয় কি যে যদি ছোট সাইজ থাকতো তাহলে তো এখানেই থাকতো, ওর কাছে জিগায় কোনো লাভ নাই, ছোট সাইজ নাই। কিন্তু ওই যে আমার বকবকানি প্যারপ্যারানি ওই কারণে সে আবার ওই বেডিরে জিগাইছে, বেডি কয় যে না এখানে যা আছে তাই। আর এই যে পোলারা খেলতে এখনের লিকা পাগল হয়ে গেছে, পরে হইতাছে অগো এখানে খেলতে আনছি একটু। আর হেরা যে কি খেলে আমি কিছুই বুঝি না, আমি না এই দেশের খেলার কোনো আগামাথা কিছুই বুঝি না। পোলা পাইন থেকে উড়া গুড়া বুড়া সব এই হগল খেলা খেলে। আর হেরা দেখেন পুলিশের গাড়িতে উঠছে। আমরা ছোটবেলা পুলিশের গাড়ি তো পুলিশ মুলিশের কথা শুনলেই 10 হাত দূরে থাকতাম, আর এই পোলাপাইন ডির বলে পুলিশের গাড়ি পছন্দ, কোনো কথা হইলো। আর এই যে উপর থেকে না দেখতাছিলাম কি সুন্দর দেখা যাইতাছে। পোলাপাইন ডি লাগাইছে আইসক্রিম খাইবো, যে পরিমাণ গরম আইসক্রিম খাইতে তো ভালোই লাগে। এখন কথা হইলো যে তোরা আইসক্রিম খাবি একটুখানি সাদালা আইসক্রিম খা, না খাইবো কি ওই বরফের মধ্যে একটু রং মিশাই না হেরি হেরি খাইব। অবশ্য ভালোই লাগে, আমি আর কি কইমু। যাই হোক এখন হেরা খুঁজতাছে যে কোনটা খাইব। পরে ভাবলাম যে যাই যেটা খায় হ্যাঁ সেটা কিনি, সব একরকম না কিনা। তারপর আমরা আইসক্রিম টাইসক্রিম কিনা খাইয়া বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, সায়োনারা।